এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই, পায়ে হাত ধরে বলি, কার কোন দিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। দুইটা জিনিসের মধ্যে কোনো মারামারি নাই, কোনো হরতাল নাই, কোনো কিলাকিলিও নাই। এক নাম্বার হইল মরণ নিয়ে কারো কোনো সন্দেহ আসেনি, মরতে হবে সবাই। এই মরণ নিয়ে কেউ কোনোদিন রাস্তার মধ্যে হরতাল করে না, আমি মরব না। আবু জেহেলও জানে আমার মরণ আছে, ফেরাউনও জানে আমার মরণ আছে। এই যে বড় বড় কাফিরগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারাও কিন্তু জানা ছিল আমি থাকবো না। কিন্তু ফেরাউন বলে, আল্লাহ যেহেতু খোদা দাবি করে ফেলেছি, জানি বেশি দিন বাঁচব না, যতদিনই বাঁচি ক্ষমতাটা আমার হাতে দিও। দোয়া করত। আল্লাহ বলেন, যা দুনিয়ার ক্ষেত্রে তোকে ক্ষমতা দিলাম, কিন্তু বেশি দিন না, অল্প দিনের জন্য তোর হাতে ক্ষমতা দিলাম। এরপরে আল্লাহ এমন ভাবে সাইজ করছে, পানিতে ডুবায়া কাদা খাওয়ায় মারছে। এই জন্য রে বাবা, নমরুদের টাকা পয়সার অভাব ছিল না। কত বড় নেতা, যে নেতার নাম শুনলে সবাই ভয় পায়। এই নমরুদকেও আমার আল্লাহ দুনিয়াতে স্বাধীনতা দিয়েছিল, চল দেখি কোন দিকে যাও। এক পর্যায়ে আমার আল্লাহ যখন রশিটা টাইট করলেন, আর না, যতদিন দিলাম এতটুকুই ভালো, আর সামনে আগানোর সুযোগ নাই। জান্নাতের দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে। 12 বছর, 10 বছর, 11 বছরের কুমারী মেয়ে ঢুকাইছে, জান্নাত সাজাইছে। জান্নাত আল্লাহ বানাইতে তা এমন একটা সময় আসবে, জান্নাত দেখবি দূরের কথা, সামনে যাওয়ার সুযোগ পেতি না। জান্নাত বানাইছে ঠিক, যখন রওনা হয়েছে ভিক্ষুকের বেশে, একদম সামনে একা, তুই আমার ডিস্টার্ব দিস, আমি আমার জান্নাত উদ্বোধন করতাম, যা, তোর লোকের কথা কওয়ার টাইম আমার নাই, টাইমই নেই। আমার বান্দারা যেন শুধুমাত্র কেবলমাত্র যারা তাদের নিজের নফসের উপর জুলুম করছে, অত্যাচার করছে, আমি আল্লাহর রহমত থেকে যেন আমার বান্দাগুলি নিরাশ না হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। নবী আপনি বলুন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজের নফসের উপর জুলুম করছে, অন্যায় করছে, আমার বান্দাগুলি যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। নিরাশ না হয়ে যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিব, জীবনের গুনাহ মাফ করে দেব। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়ায় আমি আল্লাহকে ডাক দাও, বসে যদি আমি আল্লাহকে ডাক দাও, শুয়ে শুয়ে যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ডাকো। এ ভাই, নজরুলের রহমতের সময় আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে হাজির হয়ে বান্দা গুনিকে উদ্দেশ্য করে ডাক দেন, এ বান্দা আচুনি কোনো গুনাহগার আমি আল্লাহকে ডাক দাও। এ বান্দা আমি আল্লাহকে যদি ডাক দাও, তোমার জীবনের গুনাহ মাফ করে দিব।
আসুনি কোন রেন্দা থারেন গ্রস্ত মানুষ, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আসুনি আমার কোন বান্দা অভাবের ভিতরে আছো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার অভাবগুলি দূর করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন আর বান্দাগুলি আরামে ঘুমায়। আল্লাহ ডাকে আর বান্দা ঘুমায়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ডাকি আর তোমরা ঘুমাও। এটা আবার কেমন ভালোবাসা! মহব্বত তো হয় তখন যখন একে অপরের প্রতি ভালোবাসা থাকে, ঠিক কিনা জোরে বলেন। প্রেমিকার প্রেমিকা একজন আরেকজনের জন্য যেমন পাগল, বান্দা যদি আল্লাহর জন্য পাগল থাকতো, আল্লাহ বান্দার জন্য পাগল থাকতেন। জোরে বলেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন আমরা যদি আল্লাহর জন্য পাগল হই, আল্লাহ বান্দার জন্য দেওয়ানা হবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছি। এই যে বরকতে মাহফিল, এটা কিন্তু গুনাহ মাফের একটা মজলিস। এখন যদি আমরা এখানে আসি, আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ ডাকে বান্দা দূরে যায়, আল্লাহ ডাকে কাছে বান্দা দূরে যায়, সম্পর্ক থাকবে কেমনে? এখন যদি ভিআইপির সাথে সম্পর্ক রাখে, দৈনিক যদি 5 বার ফোন দেয়, মহব্বতটা কমে না ডাবল বাড়ে? যদি 10 বার ফোন দেয় আরো বাড়ে, যদি 100 বার ফোন দেয় আরো বাড়ে। আর বিয়া হিসেবে শুধু বিয়া শাদী হয়েছে ঠিক, মেয়ে বিয়া দিয়েছে, ছেলে বিয়া করাইছে, বিয়া হয়েছে ঠিক। এখন যদি সপ্তাহে একদিন ফোন দেয়, মহব্বতটা কোন রকম লটকা থাকবে, ঠিক না? আর যদি বছরে একবার ফোন দেয়, এটা বিয়ায় আছে না না আছে আল্লাহ বলা, ঠিক কিনা জোরে বল, সম্পর্ক থাকে না। আর যদি সারা বছর একদিন যোগাযোগ নেই, এক ব্যয় আরেক ব্যয়ের বাড়িতে যায় না, উনিও আসে না উনিও যায় না, সম্পর্ক থাকবো? যদি আসা যাওয়া বেশি হয়, যোগাযোগ বেশি হয়, সম্পর্ক বেশি থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ডাকি আর তুমি ঘুমাও। রাজাই উপরে দিয়া কি আরামের ঘুম, ফজর নামাজও নাই, এশার নামাজও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহকে যদি তুমি দৈনিক 5 বার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 5 বার স্মরণ করব। এ বান্দা, যদি কেউ সাপ্তাহিক একবার জুমার নামাজ পড়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে সপ্তাহে একদিন স্মরণ করব। এমনও কিছু মুসল্লি আছে বছরে 2 ছাড়া আর কোনো নামাজ হইছি না, থাকলে যখন ঠিক, না থাকলে নাই, ঠিক কিনা জোরে বলেন। আবার অনেক মুসল্লি এমন আছে ইমানদার বলে দাবি করে, পীর সাহেব শিখাই দিছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বছরে একটা সেজদা দিবে, সারা বছরের নামাজ শেষ। নাই আছে না কিছু মানুষ? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ার সিস্টেম হইল, সন্তান আব্বাকে আব্বা বলে যখন ডাক দেয়, মাকে আম্মা বলে যখন ডাক দেয়, আল্লাহু আকবার, মার কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর করে তোমার চেহারা বানাইলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কান দিলাম, 2টা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম। এবার
বান্দা দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা কিডনি দিলাম, এত দামি দামি জিনিস আমি আল্লাহ তোমাকে দিলাম। শুধু তা না রে বান্দা, এ বান্দা তোমার সাড়ে 3 হাত বডির ভিতরে তাকায় দেখো না, আমি আল্লাহ কত নিয়ামত তোমাকে দিলাম, এরপরে আমি আল্লাহকে তুমি ভুলে যাও। এ বান্দা তুই কেমন ভাবে নিমুখ খারাপ হয়ে গেলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেমন ভাবে তুমি নাফরমানি করো। আল্লাহু আকবার। আমরা যখন কোনো কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানাইলেন। ঠিক কিনা জোরে বলেন? সন্দেহ আসেনি? আছে। ওয়াজ ঘুমায় ঘুমায় এখন লইতো না, একটু বুঝি উত্তর দিয়ে আনলে কিন্তু মহিলাদের শুনে নিব আরো সমস্যা। এই জন্য আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর তোমার চেহারা বানাইলাম, এ বান্দা আমি আল্লাহর কেমন ভাবে তুমি নাফরমানি করো। আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি, দেখি বান্দাগুলিকে বানাইলাম, বড় সুন্দর করে বানাইলাম, জান্নাতটা বানাইলাম তোমাদের জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, দুনিয়াতে এসেছিল, আবার বিদায় হয়ে গেল, আবার জান্নাতে চলে গিয়েছে। আমরা ছিলাম জান্নাতে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিল, আবার আমরা জান্নাতে যাব। কিন্তু দুনিয়া জীবন পাওয়ার পরে এমন মানুষ আছে তার নিজের জান্নাতটা নিজেই নষ্ট করে দেয়। জোরে বলেন। আবু জাহেলের নামে একটা জান্নাত ছিল, আছে। আবু লাহাবের নামে একটা জান্নাত আছে, উতবা সাহেবের নামে প্রত্যেকের নামে এক একটা জান্নাত আছে। আমার নামে একটা জান্নাত আছে, আপনার নামে একটা জান্নাত আছে। এই বাবা এই জান্নাত যদি অর্জন করতে হয়, দুনিয়াতে আল্লাহকে ডাকতে হবে। যদি আমি আল্লাহকে ডাকতে পারি, ওই জান্নাত, যে জান্নাত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রাখছে, আমার জান্নাত, আমি আমার জান্নাতের ভিতরে থাকবো, আপনার জান্নাত, আপনি আপনার জান্নাতের ভিতরে থাকবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্বাকে আব্বা বলে যখন সন্তান ডাক দে, বাবার কোনে জাটান ডাক হয়, মাকে মা বলে যখন ডাক দে, মার কোনে জাটান ডাক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায় থাকি, দেখি দৈনিক একবারও কি আমি আল্লাহকে ডাক দাও কিনা। বান্দারে শোনো, আমি আল্লাহকে যদি একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দান করি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন ডাকার জন্য, আর আমরা ডাকি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহকে ডাকো নাই ঠিক, তুমি নাফরমানি করছো, তোমার নিজের নফসের উপর জুলুম করেছো। আমি আল্লাহর বিধান ছিল নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। যাকাত দাও, যাকাত দাও নাই। রোজা রাখো, রোজা রাখো নাই। হজ করো নাই, যাকাতও দেও নাই। এটা আমি আল্লাহর হক, আমি আল্লাহর হক নষ্ট করেছো, অতএব নষ্ট হয়ে গেছে। তুমি গুনাহ করেছো, তুমি নিজের নফসের উপর জুলুম করেছো। এ বান্দা, এরপরও তো আমি আল্লাহ তোমাকে তারা দেই নাই। আল্লাহ বলেন, বন্ধু আমার বান্দাগুলিকে জানা দেন, আমার বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহকে যদি ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দাগুলিকে দূরে তাড়াইয়া দিব না। আমার বান্দা ডাক দিতে দেরি হবে, আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ আমাদেরকে মাফ করবেন আমরা যদি ডাকতে পারি। এখন আমরা আল্লাহকে ডাকি না, নামাজের মাধ্যমে নামাজও পড়ি না, ঠিক কিনা জোরে বলে। এখন নামাজের মাধ্যমে যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে ডাকবেন, স্মরণ করবেন। আমরা যখন ডাক দিব, আল্লাহ আমার এই চাহিদা আছে পূরণ করো, আল্লাহ তখন পূরণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো, স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ বলেন নবী আমার বান্দাগুলিকে জানায় দেন আমি আল্লাহ যে বিধানগুলি ছিল মানার আমার বান্দাগুলি মানে নাই, না বুঝে গুনাহ করেছে, না বুঝে অন্যায় করছে। এরপর আমার বান্দাকে জানায় দেন আমার বান্দা যেন আমি আল্লাহকে ডাক দেয়, নিরাশ যেন না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে যদি লজ্জিত হয়ে যাই, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ, জোরে বলে। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদিবাদী হোক, যত শ্রেণীর মানুষ আছে, ইসলাম ধর্ম বাদ দিয়ে যত ধর্মের মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের উপরে দুনিয়ার ক্ষেত্রে আমি আল্লাহ হইলাম রহমান। আমি আল্লাহ রহমান হওয়ার কারণে মুসলমানও বাদ খায়, খ্রিস্টানও বাদ খায়। মুসলমানে যে আপেল খায়, ইহুদি খ্রিস্টান ওই আপেলই খায়। মুসলমানে যে আঙ্গুর খায়, ইহুদি খ্রিস্টান ওই আঙ্গুর খায়। যদি আল্লাহ কঠোর হয়ে যাইতেন, আল্লাহ যদি রহমান না হইতেন, মুসলমানের যে খাবার আছে ওই খাবার গুলি ইহুদি খ্রিস্টানে খাইতে পারত না। خلق الإنسان علمه البيان। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম বর্ণনা। উনার নামই হলো রহমান। আল্লাহ যদি রহমান না হইতে, আমরা যে গুনাহ করি সরাই আর দাঁত ফলাই দিল না, ঠিক কিনা জোরে বলে। আমরা যে অন্যায় করি, ইচ্ছা করে নামাজ পড়ি না, হ্যাঁ, ইচ্ছা করে গুনাহ করি, আল্লাহ যদি সঙ্গে সঙ্গে তাবা দিয়ে ধরতেন, তাবা দিয়ে ধরতেন, সঙ্গে সঙ্গে একটা মানুষও গুনাহ করলো না, ঠিক কিনা জোরে বলেন, ভালো হয়ে চলত। আল্লাহ বলেন না, আমি আল্লাহ সুযোগ দিছি, দিকি কেলা ভালো ভালো হতে চলে, কে মন্দ হতে চলে, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিছি। এখন চাইলে তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, স্বাধীনতা তোমার। আমি আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে দিচ্ছি। এখন কেউ আল্লাহর জন্য পাগল, আবার কেউ দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা জোরে বলেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। বর্তমানে যে পরিস্থিতি, দেশের যে উন্নয়ন, আমার দেখা মতো এমন মসজিদ আর কোনো দিকে দেখছি না। মসজিদ এমন হওয়ার কথা না, বিআইবি সুন্দর হওয়ার কথা। যুবক ভাইয়ের নাম কি? মহিবুর রহমান। মাশাআল্লাহ, মহিবুর রহমান যুবক ভাই, উনি 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, আল্লাহ আমার আশা পূর্ণ করো।
দানের ক্ষেত্রে আয় আল্লাহ ওনার মা বাবাকে মাফ করে দাও, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরগুলি জান্নাতের টুকরা বানাও, দানের খবর রসুলের রওজায় পৌঁছায় দাও, সময় বলি আমিন। 2 নাম্বার 1000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 500 টাকা একজন দিবেন। চাচার নাম কি? আব্দুল বারেক, মাশাআল্লাহ। 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্নামুল্লাহ সবাইকে মাফ করো, আমিন। 2 নম্বর 500 টাকা কে আছে? চাচার নাম কি? শফিক মিয়া। শফিক মিয়া চাচা 500 টাকা। ভাইয়ের নাম? ইসরাইল, মাশাআল্লাহ। আমি একাই জাহান্নামে যাব, আমার ভাইটা যেন জান্নাতের ভিতরে ঢুকতে পারে। এমনি আমার আল্লাহ সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়ালু? সুবহানাল্লাহ জোরে বলে। তুই কি আমার চাইতে বেশি দয়ালু? এ বান্দা যা যা, তুই তোর এই ভাইকে সাহায্য করার কারণে আমার ওয়াদা মোতাবিক তাকে জান্নাতে দিলাম, আর তার সাথে তোকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। এর নামই হলো রহমান। আর রহমান আল্লামাল কোরআন। রহমান কারে কয়? এই দুনিয়ার ক্ষেত্রে পৃথিবীতে যত মানুষ বাস করে সবার জন্য আল্লাহ রহমান। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে বাইজাবের মধ্যে তীক্ষ্ণ একটা কথা লেখছেন, আর রহমানির রহিম। এই 2টা শব্দের ব্যাখ্যা করতে গিয়া বিস্তারিত অনেক আলোচনা করছে। মুলাক্কাস হইল সংক্ষিপ্ত আকারে তাফসীরে বাইজাবের মধ্যে লেখা হয়, আর রহমান আমার আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে আমভাবে সবার প্রতি রহমান, কিন্তু আসলে কঠিন ময়দানে আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদারের উপরে হবে রহিম, আর বেঈমান কাফেরদের উপরে আমার আল্লাহ বড় কঠোর হবে। দুনিয়ার ক্ষেত্রে সবার উপরে আল্লাহ রহমান আমভাবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ শুধুমাত্র ঈমানদারের প্রতি দয়াশীল থাকবেন, আর বেঈমান কাফেরগুলির উপরে আল্লাহ কঠোর। সে হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে যদি আপনি আমি বাঁচতে হয়, দুনিয়াতে গুনাহ করে না গুনাহ ছেড়ে? গুনাহ ছেড়ে আমরা যদি কবর জগতে যাইতে পারি, তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্যই তো আল্লাহ বলেন, গুনাহ করেছে তোমরা তো ভুলের জাতি, নিসিয়ান থেকে নির্গত ইনসান। ইনসান শব্দের অর্থ আমরা তো ভুলের জাতি, ভুল তো করবই। আল্লাহ বলেন তোমরা ভুল করবা, আমি আল্লাহ তো গফফার, মাফ করনেওয়ালা। এ বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হও না, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে মাফ করেছে। হাজারো ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। এমন জঘন্য জঘন্যতম অপরাধ করার পরেও আমার আল্লাহ বান্দাগুলিকে ফিরে দেয় নাই, আমার আল্লাহ তার গুনাহগুলিও মাফ করে দিয়েছে। এই জন্য রে বাবা, আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এ উম্মত, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কেমন ভাবে কবুল করবে, এমন ভাবে তোমার গুনাহ মাফ করে দিবে যেন তুমি গুনাহ করোই নাই, নিষ্পাপ বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মুসা পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি তুর পর্বতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন, এই মুসা পয়গম্বরের জমানায় এমন ভাবে দুর্ভিক্ষ চলে আসলো, আসমান থেকে বৃষ্টি হয় না। অনাবৃষ্টি হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে কোনো ফসল হয় না, গরু ছাগল ঘাস খাইতে পারে না।
এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। এবার মুসা পয়গম্বর ওনার মুসলমান সমস্ত উম্মতকে নিয়ে একটা মাঠের মধ্যে হাজির হয়ে গেল। মুসা পয়গম্বর ইস্তিসকার নামাজ আদায় করে দুই হাত তুলে সব উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই দেশের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যেও কোনো ফসল হয় না, গরু ছাগল মারা যাইতেছে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। গাইবি একটা আওয়াজ চলে আসছে, ও মুসা তোমার যে উম্মত নিয়ে তুমি হাত বাড়াইছো, একটা মানুষের জন্য তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহ জানায় দেন, ও মুসা পয়গম্বর তোমার একটা উম্মত, যে উম্মতের জন্য আমি আল্লাহ তোমার দোয়াটাও পর্যন্ত কবুল করি না, বৃষ্টিও দেই নাই। এমন একজন বান্দা আমার আছে এখানে, আজকে 40টা বছর হয়ে গেল, আমার ওই বান্দা একটা দিনও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। 40 বছর হয়ে গেছে, 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একটা বারো আল্লাহ বলে ডাক দেয় না। এই নাফরমানের কারণে আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করতে পারি নাই, আমি আল্লাহর রহমতের বৃষ্টিও দেই না। ও মুসা ওই নাফরমানকে ময়দান থেকে বের করে দাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ বলে। মুসা নবী তো এমনি রাগান্বিত, কেমন রাগ ছিল মুসা পয়গম্বরের। মুসা নবী বলে, এমন কোন গুনাহগার আছো এ নাফরমান, তোর কারণে আমার আল্লাহ আমার দোয়াটাও পর্যন্ত কবুল করে না, আল্লাহ বৃষ্টিও দেয় না। তুই একা একা এই মসজিদ থেকে বের হয়ে যাও। মুসা পয়গম্বর কাউকে টার্গেট করে বলতে পারে না এই লোকটা নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিল। মুসা নবী আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ গো ওই বান্দার পরিচয়টা আমাকে দিয়ে দাও, আমি তাকে ঘাট ধরে এখান থেকে বের করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে মুসা আমি আল্লাহ তো রহমান। সুবহানাল্লাহ নাই? আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ কেন বা তোমার কাছে নাম বলবো? এমনিতে বান্দা ময়দানের মধ্যে যাও, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ওগো আল্লাহ আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই, আল্লাহ তুমি আমার জন্য বৃষ্টি দাও না। আজকে 40টা বছর হয়ে গেল তোমাকে আল্লাহ বলে আমি ডাক দেই না। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ গো আজকে থেকে আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন এমন অপরাধ করব না। আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ এমন অপরাধ আর জিন্দেগিতেও করব না। আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে থেকে তওবা করলাম, জিন্দেগির জন্য আমি ভালো হয়ে যাব, আর কোনোদিন এমন অন্যায় করব না। আল্লাহ গো হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে, আল্লাহ তোমার কাছে একটা আবদার হইল, তুমি আমার নামটা প্রকাশ করে দিও না। ওগো আল্লাহ তুমি যদি নামটা প্রকাশ করে
করে দাও, আমি লজ্জিত হয়ে যাব, আমি শরম পেয়ে যাব। আল্লাহ গো, তওবা করলাম, আর জিন্দেগিতে এমন অপরাধ করব না। আমার আল্লাহ ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়েছে, ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এমনিতে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। মুসা নবী বলে, ওগো আল্লাহ, ওই গুনাহগার তো এখনো বের হয় নাই, আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ তোমার ওয়াদা কি মিথ্যা নাকি? এমনিতে আমার আল্লাহ জানায় দে, মুসা গো, আমার দুই বান্দার জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই না। আমার ওই বান্দা আজকে এই ময়দানের মধ্যে এমন ভাবে তওবা করেছে, আমার ওই বান্দার তওবা কবুল করিয়া আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তা না, আমার ওই বান্দার জন্য রহমতের বৃষ্টির দান করেছি। মুসা নবী বড় চালাক। আল্লাহ যদি একটু নামটা কইতা, সুবহানাল্লাহ জোরে বলেন, যদি একটু নামটা কইতা, এমন আল্লাহওয়ালা হয়ে গেছে, তোমার কাছে এমন ভাবে তওবা করছে, তুমি তার তওবা কবুল করে বৃষ্টিও দিছো। আল্লাহ একটু নামটা যদি কইতা। এমনি আল্লাহ কয়, মুসা আমার বান্দা কইছে, আল্লাহ তুমি আমার লজ্জা দিও না, অতএব আমি আল্লাহ তোমাকে নামটা বলতে পারবো না। গোপনে তওবা করছে, আমি আল্লাহ গোপনে মাফ করে দিছি, জীবনের গুনাহ মাফ করে দিছি। এই জন্য আমার ভাই, আজকের রাত বড় বরকতি রাত। এই যে আমরা মাহফিলে বসে আছি, এটা দিনই একটা মজলিস, এখানে বসে আছি। আল্লাহ আমাদের সবাইকে, হ্যাঁ, আজকে এই বরকতি রাত আমরা কষ্ট করে বসে আছি। আজকের রাতে আমরা তওবা করব ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই মাহফিলের মধ্যে বসে কেউ যদি একেবারে দিল থেকে সমস্ত গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তার বড় বড় কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকের গুনাহ মাফের মজলিস, আমরা আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই, যেহেতু মসজিদের উদ্যোগে এই মাহফিলটা, একজন কি আছেন 1000 টাকা দিবেন, একজন সংক্ষিপ্ত আকারে যারা দিবেন, দিলে হাতটা বাড়ায় দেন, হুজুর 1000 টাকা দেন, দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 1000 টাকা একজন মানুষ কে আছে? 1000 টাকা দিবেন, আল্লাহ বলে দিবেন, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, একদল দুনিয়া কুর, আর একদল আমি আল্লাহর জন্য পাগল। যারা দুনিয়ার দিকে, দুনিয়ার দান্দায় দৌড়ে, এদের জন্য জাহান্নাম। আর যারা আমি আল্লাহর পিছনে দৌড়ে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছি। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে দেখবেন মানুষ কিন্তু দুই দলে বিভক্ত, একদল দুনিয়ার পাগল, আর একদল আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল, এদের সম্মান দুনিয়াতেও আছে, পরকালে আছে। আর যারা দুনিয়ার পাগল, দুনিয়াতেও কোনো মূল্য নাই, মরণের পর কোনো মূল্য। সব মানুষ জানে দুনিয়াতে আসছি চিরকালের জন্য না, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য দুনিয়াতে আসছি, সবাই জানে, বুঝে। কিন্তু এরপরও তার এই জীবন, তার এই হায়াত কাজে লাগায় না। আল্লাহ বলেন, তোমরা কি একটু চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিছি, কেন দিছি? কেন দিলাম তোমাকে দুনিয়াতে? তোমার কি বিবেক নাই? তোমার কি বুদ্ধি নাই? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ধারণা করো দুনিয়াতে আসো, কয়দিন থাকবা, খাইবা, ঘুমাইবা, এরপরে শেষ না। সুম্মা ইলাইনা লা তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য দুনিয়ার হায়াত কয়দিনের বাবা? এখানে অনেক মুরব্বী বাবা আছেন 60 বছর পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, সর্বোচ্চ 100 বছর। এর উপরে কেউ বাঁচেন না। আগের মুরব্বীরা 115 বছর, 20 বছর, মাঝে মধ্যে সারা ইউনিয়ন মিলে তাও একদম পাওয়া যায় কিনা সন্দেহ। সর্বোচ্চ 70 বছর, 80 বছর, এরপরে শেষ।
কিন্তু এই যে আমার হায়াত, আমার জিন্দিগি আল্লাহ দুনিয়াতে দিছেন, এই জিন্দিগি আমি কোন কাজে ব্যয় করলাম, আমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করলাম। এই জন্য যুবক ভাই একটু চিন্তা করো, সামনের দিকে আগাও। তোমার মতো যুবক হাজারো যুবক এমন আছে, তার মনের চাহিদা আমি যাব বিদেশে, লন্ডনে যাব, কোটি কোটি টাকা ইনকাম করব, সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা গাড়ি কিনবো, এরপরে আমি সুন্দর একটা নারী ব্যবস্থা করব। চাহিদা তাকে ঠিক, কিন্তু অনেক যুবক গাড়ির নিচে করে মারা যায়। ঠিক কিনা দূরে বলেন? অনেক মুরব্বী আমাদের চাহিদা অনেক, কিন্তু চাহিদা বাড়ে হায়াত কমে, চাহিদা বাড়ে হায়াত।